ছোটবেলা থেকেই কিন্তু আমার চিকেন রোস্ট অনেক বেশি পছন্দ। এর জন্যই মায়ের কাছে কিছু শিখিয়ে না শিখে চিকেন রোস্ট বানানো কিন্তু শিখে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে কিন্তু আমি চিকেন রোস্ট বানাবো। আমার মায়ের বাসা থেকেই গেস্ট আসবে, এই জন্যই কিন্তু আমি আজকে চিকেন রোস্টটা বানাচ্ছি। বাসায় মেহমান আসলেই মাথার ভিতরে থাকে কখন আমি চিকেন রোস্ট বানাবো, আর এই রোস্টটা কিভাবে আমি বানালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই আমি লবণ, আদা, রসুন আর একটু জিরা দিয়ে গুঁড়া দিয়ে তারপরে কিন্তু এটাকে অনেক ভালো মতো আমি মিক্সড করে নিচ্ছিলাম, এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। কারণ হাত তো অনেক জ্বালা পোড়া করে মরিচের গুঁড়া হাতে লাগলে, এই জন্য কিন্তু আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্সড করি। তো এই মিক্সটা করে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেখে দিব এটা ম্যারিনেট করে। চিকেন রোস্টের মধ্যে কিন্তু আমি টক দইও ব্যবহার করি। টক দই ব্যবহার করবা, তাহলে কিন্তু রোস্ট আরো বেশি সফট হয়ে যায়। সব ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু ভেতরে ঢোকে। আর তারপরে কিন্তু আমি প্যানের মধ্যে একদমই তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে গেলে খুব ছেটাছেটি করে, এই জন্য আমি একটু হালকা যখন গরম হয়েছে তখনই আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই রোস্ট ভাজার সময় কিন্তু আমার প্রচন্ড পরিমাণ প্রবলেম হয়, কারণ হলো রোস্ট ভাজতে গেলে কিন্তু সবসময়ই ছিটে ওঠে তেল। আর এই জন্য যে আমি কয়বার লাফ দিয়েছি আর আমার হাত থেকে চামচ পড়ে গেছিল, কিন্তু 1 মাইল দূরে থেকে এরকম নাড়াচাড়া করতেছিল। তোমাদের ভাইয়া তো বারবার এসে বলতেছিল তুমি কি ঢং করতেছো নাকি আসলেই তুমি ভয় পাচ্ছ। আসলে কিন্তু আমি সত্যিই ভয় পাচ্ছিলাম, কারণ এই রোস্ট ভাজতে গিয়ে আমার প্রত্যেকবারই হাত পুড়ে বা মুখের মধ্যে ছিটে আসে। আমি জানি না যে সবারই এরকম হয় কিনা, আমাকে একটু কমেন্টে জানিও তো। দেখো আমি ক্যামেরাটা কত দিক থেকে ধরতেছিলাম আর অনেক দূরে দূরে সরে দাঁড়াচ্ছিলাম, আমি কিন্তু চুলার থেকে অনেক দূরে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। ভাজার সময় আমি এরকমই নাটক না, হাত যখন পড়ে যায় তখন অনেক বেশি কষ্ট হয়, কারণ আমার হাতে কিন্তু এই চিকেন রোস্ট ভাজতে গিয়ে অনেক দাগ হয়ে গেছে। এরপর কিন্তু আমার প্রত্যেকটা রোস্ট ভাজা শেষ হয়ে গেছে, আর আমি অনেক হালকা হালকা করে রোস্ট ভাজি। প্রচন্ড পরিমাণে ভাজলে কিন্তু জাইন খেতে পারে না, ওটা অনেক শক্ত হয়ে যায়। আমি কিন্তু অনেকক্ষণ আগেই পেঁয়াজ আর রসুন সাথে ব্লেন্ড করে রেখেছিলাম, আর এর মধ্যে শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি তেলের মধ্যে এগুলো ঢেলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাদাম বাটা। আজকে চীনা বাদাম ছিল, তার জন্য আমি চীনা বাদামটা ইউজ করেছি। আর অন্য সময় কিন্তু আমি পিস্তা বাদাম, কাঠবাদাম এগুলো ইউজ করি, কাজু বাদাম। তো আজকে যেহেতু চীনা বাদাম ছিল, সো আমি চীনা বাদামটা ইউজ করে দিয়েছি। এরপর আমি 2 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি। এতে করে মশলাগুলোর সাথে কিন্তু চিনিটা একদমই মিক্সড হয়ে যাবে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও বের হয়ে যাবে। আরেকটা কথা, আমি বাদামের সাথে কিন্তু দারচিনি আর এলাচও দিয়ে দিয়েছিলাম। তোমরা একটু গোলমরিচও ইউজ করতে পারো। আজকে আমার ঘরে গোলমরিচ ছিল না, এই জন্য কিন্তু আমি গোলমরিচও দেই নাই। আর গোলমরিচটা দিলে কিন্তু আমার গলাটা একটু জ্বলা জ্বলা ভাব হয়, এই জন্য রোস্টের মধ্যে আমি এটা একটু স্কিপই করি মাঝে মধ্যে। পরে এই মশলাগুলোকে আমি সুন্দর মতো করে কষিয়ে নেব, আর কষানোর জন্য অনেক টাইম নিয়ে কষাতে হবে। রোস্টের মধ্যে কিন্তু টক দইটা দিতে পারলে অনেক বেশি মজা হয়। ঘরে আমার টক দই নাই, এই জন্য আমি টক দই এখনই বানানোর রেসিপিটা আমি তোমাদের সাথে বলে দিচ্ছি, কিন্তু দেখাতে পারি নাই, ভিডিওটা আমি করতে পারি নাই, অনেক তাড়াহুড়ার কাজ ছিল এই জন্য। প্রথমে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিব, সেটাও কিন্তু রুম টেম্পারেচার হতে হবে। এর মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব। এখন একটু বেরেস্তা দিয়ে দিব কষানো মশলাটার মধ্যে, করে দেখবা অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এখনো পর্যন্ত কিন্তু আমি টক দইটা ইউজ করি নাই, টক দইটা কিন্তু শুধু বানিয়ে রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি টক দইটাও দিয়ে দিব একটু পরে। এই যে দেখো আমি টক দইটা দিয়ে দিলাম, এটা কিন্তু আমি একটু আগেই বানিয়েছি ভিনেগার দিয়ে। তো বললামই কিভাবে আমি বানিয়েছি। এটা দিলে কিন্তু একটা টক মিষ্টি ফ্লেভার চলে আসবে, এতে করে কিন্তু তোমার রোস্টটা অনেক বেশি মজা লাগবে। আজকে কিন্তু টমেটো কেচাপের বদলে আমি টমেটো দিয়ে দিব, যেহেতু টাটকা টমেটো আছে ঘরে, সেহেতু আমি কোনো রকম টমেটো কেচাপ ইউজ করব না, শুধুমাত্র টমেটো গুলোই দিয়ে দিব। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ফেসবুক পেজটাকে ফলো করে দিবে। এরপরে কিন্তু আমি কিউব করে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিব, আর এই টমেটো গুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে দিব কড়াইটা। এতে করে টমেটো গুলো একদমই মশলার সাথে মিক্সড হয়ে যাবে। আর আমি যখন টমেটো গুলো মিক্সড হয়ে যাবে তখন টমেটোর ছোলাগুলা একসাথে উঠিয়ে ফেলবো একটা চালনি দিয়ে ছেঁকে। এখানে আমি 4টা মুরগির চিকেন রোস্ট বানাচ্ছিলাম, এই জন্য এই কড়াইতে কিন্তু এটা আটবে না, তাই আমি একটা বড় কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম। যেহেতু এখানে 16 পিস চিকেন থাকবে, আর 16 পিস চিকেন কিন্তু কখনোই এখানে আটবে না। আমার এই ফ্রাই প্যানটা কিন্তু অনেকটাই ছোট, একটা বড় গোল শেপের পাতিলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর দেখো মশলাগুলো কিভাবে টকবক টকবক করতেছে। এরপর আমি দেখবো যে মশলাগুলো একটু ঘন হয়েছে কিনা। তো এটা ঘন হওয়ার পরে কিন্তু আমি একটা একটা করে
চিকেন রোস্টগুলো দিয়ে দিই। চিকেনগুলো ভেজে আমি সুন্দর করে রেখে দিয়েছিলাম, কিন্তু এই যে দেখো, আর চিকেনগুলো কিন্তু আমি অনেক বেশি পোড়া পোড়া করিনি, এতে করে কিন্তু চিকেনগুলো অনেক বেশি সফট হবে, যেহেতু বাচ্চারাও খাবে চিকেন। আর আমি চাচ্ছিলাম একটু ঝাল চিকেন করতে, কিন্তু ও ঝাল চিকেন করলে আবার ঝামেলা, যেহেতু জাইন খাবে, আমার বোনেরও বাচ্চা আছে, ও খাবে। সো আমি একটু মিষ্টি মিষ্টি করারই চেষ্টা করেছিলাম। তো দেখো এই কড়াইতেও কিন্তু চিকেনগুলো আটতেছিল না, তো আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিব। চিকেনগুলো নাড়াচাড়া করার সময় আমার অনেক বেশি ভয় লাগছিল, কারণ চিকেনগুলো ভেঙে যাবে কিনা সেটার চিন্তা করতেছিলাম। তার জন্য আমি অল্প কয়টা চিকেন দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও যে কয়টা ছিল বাকি ওইগুলো ঢেলে দিয়েছি। এখন কিন্তু চিকেনগুলো সেদ্ধ হওয়ার পালা, তো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন কিন্তু আমি অনেক ভালো মতো এটাকে সেদ্ধ করব। এই ঝোলটা একদমই গায়ে গায়ে লেগে যাবে, তখন কিন্তু আমি চিকেন রোস্টটাকে উঠিয়ে ফেলবো। আমি কিন্তু চিকেন অনেক বেশি পছন্দ করি। তোমরা কারা কারা চিকেন পছন্দ করো তারা সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যারা চিকেন রোস্ট পছন্দ করো না তারাও আমাকে একটু কমেন্ট করে জানাও। আর আমি দেখতে চাই এই ইয়াম্মি রেসিপিটা কে কে পছন্দ না করে। কথা বলতে বলতে আমার রান্নাই কিন্তু শেষ হয়ে গেল, তো খাওয়ার পালা। তার জন্য কিন্তু আমি টেবিলে একদমই সার্ভ করতে চলে গেলাম। পোলাওটাও কিন্তু আমি রান্না করেছি, এই পোলাও রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ভিডিওগুলো অনেক বেশি লং হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি একটা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আমরা আবার ভেবো না শুধু চিকেন রোস্ট দিয়েই আমরা খেয়েছি, এর সাথে কিন্তু গরুর মাংসও ছিল। যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, এই জন্য কিন্তু আমি গরুর মাংসটা আগেই টেবিলে আনিনি। গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে গরুর মাংসটা, তার জন্য আমরা একটু পরেই কিন্তু গরুর মাংসটা সার্ভ করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাকে বলে যাবে। কার কার চিকেন রোস্ট ঝাল পছন্দ আর কার কার মিষ্টি পছন্দ আমাকে একটু জানিও তো। আমি কিন্তু চিকেন মিষ্টিটাই অনেক বেশি পছন্দ করি, রোস্টটা। তোমরা কে কি পছন্দ করো সেটা আমাকে জানাও। আজকের মতো খাবার খেতে খেতে তোমাদের সাথে বিদায় নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।